সম্মানিত মুসলিম ভাইয়ারা, কুরআনুল কারীমকে প্রথম প্রশ্ন করব, কুরআন তোমার নাম কি? দেখুন, কুরআনুল কারীম বলতে পারে নাকি? কুরআনকে যদি প্রশ্ন করি তোমার নাম কি, সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা হচ্ছে কুরআন মাজিদ। এটা এমন একটি গ্রন্থ, কুরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত, যেটাকে বারবার পড়া হয়, সব থেকে বেশি পড়া হয়। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, সাধারণ গ্রন্থ রয়েছে, এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ সব থেকে বেশি পড়া হয়। একটি গ্রন্থ পৃথিবীতে আছে যা এত বেশি পড়া হয়, অন্য গ্রন্থ আর বেশি পড়া হয় না। সেই গ্রন্থের নাম কি? কুরআন শব্দের অর্থ বাল হুয়া কুরআন। কুরআন শব্দের অর্থ অধিক পঠিত। কারণ হলো, এই পৃথিবীর যত গ্রন্থ রয়েছে, ধর্মীয় গ্রন্থ আপনারা জানেন, হিন্দুদের বেদ, মূল কিতাব হচ্ছে বেদ। সেই বেদ কিন্তু মহিলাদের ধরতে দেয় না, মহাগুরু ছাড়া আর কেউ ধরতে পারবে না। কিন্তু আমার এই কুরআনুল কারীম সবার জন্য, সাধারণের জন্য ধরার অনুমতি দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, অধিক পঠিত হয় কেমন করে একটা এক্সাম্পল দেই। যদি প্রশ্ন করি, বলুন তো আসমানের কোনো পিলার আছে নাকি? বলতে পারবেন? আপনারা বলবেন যে আসমানের পিলার নেই, আমি বলবো যে আছে। আসমানের একটি পিলার আছে। সেই পিলারটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পৃথিবীতে যখন কোনো মানুষ আমার জিকির করার থাকবে না, আমার নাম নেওয়ার থাকবে না, যখন কোনো মানুষ কুরআন তেলাওয়াতের মতো থাকবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটি রাখবো না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আসমানটি ভাবে মাঝখানে দেখবে যে ফেটে যাবে, দুই পাশে ঘুচিয়ে পড়ে যাবে, ওই তারকারাজি ছিটকে ছিটকে জমিনে পড়তে থাকবে, এই পাহাড়গুলি ধুলার মতো উড়তে থাকবে। কোন দিন? যেদিন এই কুরআনুল কারীমের তেলাওয়াত থাকবে না, আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। তার মানে ওই আসমানটি দাঁড়িয়ে রয়েছে একটি মাত্র পিলারে, সেই পিলার হলো আল্লাহ তাআলার কুরআনের তেলাওয়াত। আসতে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে সব সময় কুরআন তেলাওয়াত করা হয়। এখন আমাদের এইখানে বয়ান হচ্ছে, অন্য দেশের ভিতরে কোরআন তেলাওয়াত, আরেক দেশের মানুষ ঘুমায়, কিন্তু আরেক জায়গায় এখনো কোনো মাদ্রাসায় গিয়ে দেখবেন ছেলেরা কোরআন তেলাওয়াত করতেছে। তাই তো আল্লাহ বলেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন তোমার নাম জানতে পারলাম। সেকেন্ড প্রশ্ন, কোরআন তোমার বাড়ি কোথায়? পরন্তু কোরআনের একটা বাড়ি আছে না নাই? হ্যাঁ, কোথায় বলতে পারবেন? ফি লাওহিম মাহফুজ। সংরক্ষিত একটি কাঠের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মুকাদ্দাস, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ, চারপাশে কাঠ, বেষ্টনী করে কাঠ রেখে দেওয়া হয়েছে। ওই কাঠে খোদাই করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মূল কপি রেখে দিয়েছে। আমাদের এই পৃথিবীতে তো আসে সাধারণ একটা কপি, নকল কপি, মানে ওইটাকে নকল করা হয়েছে আমাদের হাতের ভিতরে, আমাদের সিনার ভিতরে, আমাদের মুখে মুখে, আমাদের বুকে বুকে। তবে মূল কুরআনুল কারীমের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। জানতে পারলাম বাড়ি কোথায়। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করি যে তোমার নাম জানতে পারলাম, তোমার বাড়ি কোথায় এটা জানতে পারলাম, তুমি বলো তো তুমি এই পৃথিবীতে কার মাধ্যমে এসেছো? একটা মাধ্যম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন তুমি কি গাড়িতে এসেছো, নাকি বিমানে করে এসেছো, নাকি হাওয়ায় ভেসে ভেসে এসেছো? কোন মাধ্যমে তুমি এসেছো? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, রূহুল আমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরআনুল কারীম নাজিল করেছি। শুধু একটা মাধ্যম নয়,
প্রায় 60টি পর্যায়ে 60টি পদ্ধতিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছে। তার মধ্যে একটি হলো হযরতে জিবরাইল। কুরআনুল কারীমকে প্রশ্ন করব, কোরআন তুমি কোন মাধ্যমে এসেছো জানতে পারলাম, বলো তো তুমি কার পক্ষ থেকে পৃথিবীতে এসেছো? কোন জিনের পক্ষ থেকে, নাকি কোনো ফেরেশতার পক্ষ থেকে, নাকি সৃষ্টিকর্তার পক্ষ থেকে? কুরআনুল কারীম জানিয়ে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আর যে আল্লাহু আকবার, কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি। তোমাদের টেনশনের কিছু নাই, আমি কোন মাধ্যমে এসেছি সেটাও জানিয়ে দিলাম, কার পক্ষ থেকে এসেছি এটাও জানিয়ে দিলাম। কুরআনুল কারীম কখন এসেছে, কোন মাসে, কোন টাইমে, এটার বিবরণ কোরআনে আছে না নাই? প্রশ্ন করা হলো, কোরআন তুমি কখন এসেছো? রাতের বেলা, নাকি দিনের বেলা, নাকি দুপুর বেলা? কুরআনুল কারীম জানিয়ে দিল। সবাই পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত একটি রজনীতে, রাতের বেলা এই পৃথিবীতে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোন মাসে এসেছো আমরা জানতে চাই, কোন বছর, কোন মাস? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সবাই পড়ুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, আলোর পথ দেখানোর জন্য কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের ভিতরে নাজিল করে দিয়েছেন। সময় জানতে পারলাম, মাসও জানতে পারলাম। আচ্ছা, আমরা জানতে চাই যে কুরআন তোমার ভাষা কি? প্রত্যেকটি মানুষের একটা মাতৃভাষা আছে না? হ্যাঁ, কুরআনের মূল ভাষা কি, মাতৃভাষা কি? আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে খুলনার, আমি কিন্তু সেই ভাষায় কথা বলছি না। আপনাদের ঢাকার একটা ভাষা আছে, ময়মনসিংহের, চিটাগাংয়ের একটা ভাষা আছে, আমেরিকার একটা ভাষা আছে, চীনের একটা ভাষা আছে। কোরআন, এই কুরআনুল কারীম কিন্তু আরবদের মধ্যেই বিভিন্ন ভাষায় কুরআনুল কারীম আছে। আবার ইংরেজিতে কোরআন আছে না নাই? বাংলায় কোরআন আছে, হিব্রু ভাষায় আছে, সুরিয়ানি ভাষায় আছে, মালাই ভাষায় আছে। প্রত্যেকটি ভাষায় কুরআনুল কারীম রয়েছে। মূল ভাষাটি কোনটি? মূল ভাষা যদি আমাদের জানতে হয়, আমার মুখের কথায় চলবে না, কোরআন থেকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআনুল কারীম কোন ভাষায় নাজিল করা হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। কুরআনুল কারীম কোন ভাষায় নাজিল করা হয়েছে? আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। এরও কারণ আছে। প্রত্যেকটি আয়াতের যদি ব্যাখ্যা করতে যাই অনেক টাইমের প্রয়োজন, শর্ট টাইমের ভিতরে বলবো। এর কারণ আছে যে আরবি ভাষায় কেন নাজিল করলো। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যদি ইংরেজিতে কোরআন নাজিল করা হতো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, বলুন তো ইউ মানে কি? জানেন না সবাই? ইউ মানে শুধু তুমি, আপনি, আর কি? তোমাকে, আছে না? তোমাদেরকে, এগুলো সবই ইউ দিয়ে পার হয়ে যায়। এক ইউ মানে তুমি, তোমাকে, আপনি, আপনাকে, আপনাদেরকে, তোমাদেরকে। হ্যাঁ, এরপরে শুধু পুরুষ নয়, মহিলাও তার মধ্যে রয়েছে। পুরুষ আর মহিলা, ইউর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আই লাভ ইউ বললাম যে আমি তোমাকে ভালোবাসি, এখন ইউ বলতে এখানে কি কোনো মহিলাকে বলেছি নাকি পুরুষকে বলেছি? পার্থক্য আছে? পার্থক্য নাই। তাহলে কুরআনুল কারীম যদি ইংলিশে নাজিল হতো, সেখানে বলা হতো যে ইউ, তাহলে পার্থক্য করা যেত না পুরুষ না মহিলা। এখানে একই শব্দ দিয়ে 7টি 8টি অর্থ দিচ্ছে। কিন্তু যদি একটা এক্সাম্পল, এক ইউ দিয়ে আপনি কতটি বুঝালেন, কিন্তু যদি আপনি বলতে চান যে তুমি, আরবিতে যদি তুমি বলতে চান, তাহলে কি বলতে হবে? হ্যাঁ, আরবি টুকটাক জানেন না? আংতা। আংতা মানে কি? তুমি। আংতা মানে তুমি। কি এটা পুরুষ না মহিলা? পার্থক্য আছে। আংতা মানে তোমাদেরকে বোঝায় না, তুমি, শুধু তুমি, এবং তুমি একজন পুরুষ। আর যদি মহিলাকে বলতে হয় আংতি, যদি বলা হয় তোমাদেরকে, তাহলে বলতে হবে আংতুম।
আর যদি বলা হয় মহিলাদেরকে তোমরা, তাহলে আংতুন্না, পার্থক্য রয়েছে। তার মানে ইংরেজি ভাষায় যদি কোরআন নাজিল করা হতো, চাইনা ভাষায় যদি নাজিল করা হতো, বাংলা ভাষায় নাজিল করা হতো, সমস্যা হয়ে যেত, অর্থের মধ্যে ইখতিলাফ চলে আসতো। অ্যারাবিক গ্রামারটি হচ্ছে এমন, যাকে আল্লাহ ইন্ডিকেট করে শুধু তাকেই যেই কথা আল্লাহ বোঝাতে চেয়েছে সেটাই বুঝবে। এখানের ভিতরে ইখতিলাফের কোনো প্রয়োজন নাই, এখানের ভিতরে কোনো এই শব্দ নিয়ে অর্থ নিয়ে কোনো মারামারি ঠেলাঠেলির কিছুই নাই। তার মানে একবারে পরিষ্কার অ্যারাবিক গ্রামার। সবথেকে সুন্দর গ্রামার হচ্ছে অ্যারাবিক গ্রামার, সবথেকে সুন্দর ভাষা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন অ্যারাবিক ভাষায় কুরআনুল কারীম নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি। জানতে পারলাম এই কুরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে তো সব প্রশ্ন করতেছি, তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ। কোরআন তুমি বলো তো, এই পৃথিবীতে তুমি এসেছো, একজন মানুষ যদি আসে, একটা ইউনিভার্সিটি যদি বানানো হয়, একজন মানুষ আসে, একটা কিতাব বানানো হয়, যা কিছু করা হোক না কেন, তার একটা সেফটির প্রয়োজন আছে, তার একটা বডিগার্ডের প্রয়োজন আছে। তাকে সেফটি দিবে কে, তাকে সেভ করবে কে, বিষয়ে জানার দরকার আছে। কুরআনুল কারীমকে প্রশ্ন করি, কুরআন তোমাকে জ্বালিয়ে দিতে পারে, তোমাকে পুড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। বলো তো তোমার কোনো বডিগার্ড আছে নাকি? বলুন তো কোরআনের বডিগার্ড আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা হিজরের ভিতরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? We send the Quran down and we will be its guardian. আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি, আর এই কুরআনুল কারীমের বডিগার্ড, কুরআনুল কারীমকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। তার মানে পৃথিবীর মানুষ চেষ্টা করে কোরআনকে ধ্বংস করতে পারবে? জোরে বলেন, নষ্ট করতে পারবে? এই কুরআনুল কারীমের আওয়াজ বন্ধ করতে পারবে না, কোরআনের বিধানগুলো নিভিয়ে দিতে পারবে না। যতই চেষ্টা করা হোক না কেন, এই পৃথিবীর থেকে কোরআনকে বিলীন করে দেওয়া সম্ভব। চেষ্টা করা হয়েছিল ভারতবর্ষে, লক্ষ লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেন কোরআন না থাকে। মানুষকে মেরে ফেলানো হয়েছে, লক্ষ লক্ষ হাফেজদেরকে হত্যা করে ফেলানো হয়েছে, যেন কুরআনুল কারীম বিলীন হয়ে যায়। বলুন তো কুরআনুল কারীম আগের থেকে কমেছে নাকি বেড়েছে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কেমন করে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, কোটি কোটি কোরআনের হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? যতই চেষ্টা করেছে কুরআনুল কারীম পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হাফেজদেরকে মেরে ফেলবে, কোরআন জানিয়ে দিবে দিনকে। যারা যতই ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দাওয়াত, মুসলমানদেরকে দাওয়াত প্রচার প্রসার আরো কমিয়ে দেয় না বৃদ্ধি করে দেয়। তার প্রমাণ আজ এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নাই? আপনি কিভাবে নষ্ট করবেন? একটা আপনি বেদকে যদি নষ্ট করতে চান,
পৃথিবীর সমস্ত বেদ পুড়িয়ে ফেলবেন, সমস্ত ত্রিপিটক আপনি পুড়িয়ে ফেলবেন, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পুড়িয়ে ফেলবেন। চ্যালেঞ্জ করে বলি, যদি একটা আদর্শ নারী বই, ছোট্ট একটা বইও যদি পুড়িয়ে ফেলানো হয়, আর যদি বলা হয় যে সেকেন্ড টাইম আবার যেইখানে দাড়ি, যেইখানে কমা, যেইখানে পৃষ্ঠা শেষ হয়েছিল, যেই কথায় এইভাবে বানাতে চাই, 10 পৃষ্ঠার একটা বই বানানো সম্ভব হবে না। কিন্তু এই কুরআনুল কারীম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে, তারা আবার নতুন নতুন এক একটা কুরআনুল কারীম উপহার দেবে। এই মুআজিজা কার? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ তাই বলেছে, কোরআন নষ্ট করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম এই বডিগার্ড আমরা জানতে পারলাম। কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি বলো তো এই পৃথিবীতে কিসের জন্য এসেছো? উদ্দেশ্য আছে না নাই? আছে না? কি জন্য এই গ্রন্থটা এত সুন্দর গ্রন্থ কিভাবে দেওয়া হলো? কি উদ্দেশ্য রয়েছে? তার উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য রয়েছে। কুরআনুল কারীম জানিয়ে দিচ্ছে। তুমি খোলো সূরা ইব্রাহিম, খোলো। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতের ভিতরে বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মানুষদেরকে আলোর পথে, জান্নাতের পথে, জান্নাতের সুশীতল ছায়ার নিচে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য হে নবী, আপনাকে আমি কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই কোরআন হলো আল হাদিন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তারা এই কুরআনুল কারীমকে মানবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট বানানো জান্নাতে প্রবেশ করবে। কোরআনের উদ্দেশ্য কি? মানুষদেরকে জান্নাতে নিয়ে আসা। উদ্দেশ্য জানতে পারলাম। বাড়ি কোথায়, কখন এসেছে, কিভাবে এসেছে, কি তার উদ্দেশ্য। কোরআন তুমি কি করতে চাও সমাজে? তুমি কি সমাজের ভিতরে যখন নতুন আসলে দেখলাম মারামারি শুরু হয়ে গেল, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মারামারি, একজন একজনকে মারে, কেউ ধর্ম ছেড়ে চলে আসে, কেউ পরিবার ত্যাগ করে, কেউ সমাজ ত্যাগ করে, এক একটা দেখা যাচ্ছে। তুমি কি সমাজের ভিতরে মানুষের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করার জন্য, মানুষের কপাল পুড়িয়ে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য পরিবেশ তুমি কি এসেছো? কুরআনুল কারীম বলেছে না। আমি কি জন্য এসেছি শোনো। সূরা তাহা 2 নাম্বার আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার কপাল পুড়িয়ে দেওয়ার জন্য, অপয়া হওয়ার জন্য, ধিক্কার শোনার জন্য, সম্মান নষ্ট করার জন্য কোরআন নাজিল করি নাই। এই কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি এই জন্য কোনো মানুষ কুরআনুল কারীমকে মানবে, সমাজের ভিতরে সব থেকে সম্মানী বানিয়ে দিবেন কে? তার ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? তাকে সবার দিকে মাথা উঁচু করে চলার মতো সুযোগ করে দিবেন কে? এটা আল্লাহ তাআলার ওয়াদা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কষ্ট দেওয়ার জন্য, কেলেশ দেওয়ার জন্য, বিপদে ফেলানোর জন্য আমি কুরআনুল কারীম আসি নাই। আমি এসেছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, হারিয়ে যাওয়া অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, নারীর অধিকার, সমাজের অধিকার, নাগরিকের অধিকার, মানুষের অধিকার, এইগুলো প্রতিষ্ঠা করার জন্য আমি কুরআনুল কারীম এসেছি। আমার প্রিয় ভাইয়ারা, এই কুরআনুল কারীম এত সুন্দর, এত চমৎকার। কুরআনুল কারীম যদি একটু তেলাওয়াত করি, আরো প্রশ্ন কুরআনুল কারীমকে যদি করি, তাহলে উত্তর দিতে পারবে? জোরে বলেন, পারবে? একটা হাট কয়েকটা প্রশ্ন আপনাদের যদি থাকে পড়েন, দেখেন কোরআন পারে কিনা। এমন কোনো বিষয় নেই যে কুরআনুল কারীমের ভিতরে নেই। যা প্রশ্ন করবেন সব আছে। আমার প্রিয় ভাইয়েরা, একটু দেখেন, সামনের দিকে যাই। কুরআনুল কারীম একটু তেলাওয়াত করি, সবাই পড়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রত্যেক আয়াতের শেষে একটা মিল আছে না? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মিল, সূরা ওয়াকিয়া পড়েন, এভাবে যত আগাবেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ
إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا الله أكبر এইভাবে আপনি যতই পড়বেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এভাবে প্রত্যেকটি আয়াতের শেষে এক জায়গায় মনে হয় প্রবন্ধ রচনা, আর এক জায়গায় মনে হয় কবিতা আবৃত্তি করছি। কোরআনুল কারীমকে বলে দিলাম, কোরআন তোমাকে তো মনে হয় কবিতার মতো। কোরআনুল কারীম জানিয়ে দিয়েছে আমি কোনো কবির কবিতা নয়। ওয়ালাউ তাকাওয়ালা ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমাকে দেখতেছো কবিতার মতো, প্রশ্ন করেছো আমি কবিতা কিনা? না, আমি কোরআনুল কারীম কোনো কবির কবিতা নই। সুবহানাল্লাহ। তোমাকে তো জাদুর মতো সূরা ফাতিহা পড়ে এত বড় একজন অসুস্থ মানুষ ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়েছে, নিয়ে গেলাম ইন্ডিয়া, ওইখান থেকে বলে দিল বাঁচানো সম্ভব হবে না। এই মানুষটাকে সূরা ফাতিহা পড়ে নাস ফালাক পড়ে পানিতে ফুৎকার দিয়ে পানিটা খাইয়ে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেল। কোরআন তোমাকে তো জাদুর মতো মনে হয়, তুমি কি জাদু? কোরআন বলেছে ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমি কোরআন কোন জাদুকরের জাদু, জোরে বলেন জাদু নই। কোন জাদুকরের জাদু এটা না। আর কি প্রশ্ন করব কোরআনুল কারীমকে? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করতে চাই, কোরআন এত সুন্দর চমৎকার গ্রন্থটি, তুমি মানুষের উপকার করো, সমাজের পরিবর্তন করো, তোমার ডিটেলস তুমি জানিয়ে দিয়েছো, তোমার সব বিষয় তোমার ভিতরেই লিপিবদ্ধ রয়েছে। কোরআন তুমি তো বলো যে এই কোরআনুল কারীমটা কি কোনো মানুষ যদি চায় যে সুন্দর করে আরেকটি কোরআন বানাবে, এটা কি সম্ভব? হ্যাঁ, আমি কোরআনকে বলতেছি, বলুন কোরআন কি বলবে? সম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, যখন কম্পিউটার সৃষ্টি করা হয়েছে 1830 সনে, 1830 সন না, কম্পিউটার আবিষ্কার করা হলো। উনি বলল যে কোরআনুল কারীমকে দিয়ে যে এটা কেমন গ্রন্থ, বলছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। শর্ট করে বলি, বলছে এটা কি বানানো সম্ভব? না। আবার দিয়েছে, এটা কি বানানো সম্ভব? না। তৃতীয়বার দিয়েছে, এটা কি বানানো সম্ভব? বলছে হ্যাঁ বানানো সম্ভব। প্রিয় ভাইয়ারা, তখন বানানো সম্ভব, তাহলে কিভাবে? বারবার জিজ্ঞাসা করার পরে সে বলছে বানানো সম্ভব, স্বস্তি পেয়েছে, তো কোরআন বানানো যাবে। বলছে কিভাবে বানানো যায়? এমন গাণিতিক একটি সংখ্যা দিয়েছে যা হিসাব করতে গিয়ে কম্পিউটার যিনি তৈরি করেছে মাথা নষ্ট হয়ে যায়। কোরআনুল কারীমের আংশিক একটা আয়াত হয়তোবা মানুষ বানাতে পারবে, হয়তোবা মানুষ বানাতে পারবে। কখন? একটা মানুষকে যদি বিলিয়ন বিলিয়ন হাজার বছর সময় তাকে দেওয়া হয়, তাহলে গবেষণা করে হয়তোবা একটি আয়াত বানাতে পারবে। উনি তো বলছে আলহামদুলিল্লাহ, মানে তার ভাষায় সে বলছে যে তুমি ভালো, তাও তো বানাতে পারবে। হিসাব করে দেখে একটা মানুষের কি 1 বিলিয়ন বছর বেঁচে থাকা সম্ভব? এটা কিভাবে সম্ভব? পাগলের মতো প্রশ্ন। 200 বছরের গ্যারান্টি নাই, বিলিয়ন বুঝেন, বিলিয়ন বিলিয়ন বছর তার কি বেঁচে থাকা সম্ভব? যদি সেটা হয়, গবেষণা করতে থাকে, হয়তোবা একটি আয়াত বানাতে পারবে। যখন বারবার জিজ্ঞাসা করা হয়েছে তখন তো বলবেই। আমার প্রিয় ভাইরা, তার মানে একটা মানুষ কখনো বিলিয়ন বিলিয়ন বছর বেঁচে থাকবে না, আর গবেষণাও করতে পারবে না। তার মানে এই কোরআন মানুষের পক্ষে বানানো সম্ভব। আমি একটু পিছন থেকে যদি বলি, কাফেরেরা বলল আমার নবী কিন্তু নামও লিখতে পারতো না, কিছু বলতে পারতো না, সেই যুগের কোনো পড়াশোনা সে জানতো না, কোনো ভার্সিটিতে পড়াশোনা করে নাই, কোনো স্কুলে পড়াশোনা করে নাই, মাদ্রাসায় পড়াশোনা করে নাই। তার মুখ থেকে এত সুন্দর সুন্দর কবিতার মতো কোরআনুল কারীম যখন নিঃসৃত হতে লাগলো, তখন তাকে বলা হলো এই কোরআনুল কারীম তুমি নিজে নিজে আবৃত্তি করো, এটা কোনো কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন 4টি দফায় চ্যালেঞ্জ করে দিলেন যে কাফেরেরা তোমরা শোনো, তোমরা যদি পারো, আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন।
তোমরা যদি পারো তাহলে এত গলাবাজি করতেছো যে কোরআন বানাতে পারো। সেই জামানায় সাহিত্যিকদের লেভেল ছিল এমন, ওই জামানায় লিখিত অনেক বই এখন অনেক অ্যারাবিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তার মানে এত বেশি কবিতা আবৃত্তি করতে পারতো, এত বেশি বুঝতো আমার প্রিয় ভাইয়েরা। তখন তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, পারলে বানাও, একটা কোরআন বানিয়ে দেখাও। শত চেষ্টার পরে তারা পারল না। বলা হলো যে না, আমরা তারপরও মানি না আল্লাহর কথা। আল্লাহ তাআলা বললেন, সেকেন্ড তোমাদেরকে আরেকটি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। একটি কোরআন যেহেতু বানাতে পারলে না, সেকেন্ড তোমাদের চ্যালেঞ্জ হলো, আল্লাহ তাআলা বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিথলিহি ইন কানু সাদিকিন। এই কুরআনুল কারীমের ভিতর থেকে একটা কোরআন তো বানাতে পারো নাই, যদি পারো তাহলে তোমরা 10টি সূরা বানিয়ে দেখাও। কয়টি? 10টি সূরা। পেরেছিল? জোরে বলতে হবে। এখানে কঠিন একটি বিষয় আছে, আমি কোরআনের শুধু পরিচয় দিয়ে শেষ করব না, একটি শিক্ষা আপনাদেরকে দিব। পেরেছিল? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, যখন তারা থামে নাই, বলছে এরপরে থার্ড চ্যালেঞ্জ তোমাদের। সূরা বাকারা আল্লাহ বলছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যারা কোরআনের প্রতি সন্দিহান, তোমরা যারা সন্দিগ্ন, তোমরা যারা কোরআনুল কারীম নিয়ে বলতেছো যে এটা মানুষের কথা, এটা আল্লাহ তাআলার কথা নয়, তোমরা যদি বাপের বেটা হয়ে থাকো, যদি তোমাদের সামর্থ্য থাকে, শক্তি থাকে, কোরআনুল কারীমের একটি সূরা যদি পারো, একটি সূরা বানায় দেখা। পেরেছিল? পেরেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নাম্বার পর্যায়ে, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কোরআন। সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত দার্শনিক, সমস্ত গবেষক, সমস্ত সাহিত্যিক, সমস্ত লেখক একত্রিত হবে আর চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত আমার কোরআনুল কারীমের একটি আয়াত বানানো সম্ভব। যারা বলেন সম্ভব, অসম্ভব ব্যাপার, বানাতে পারবে না। তার মানে প্রত্যেকটি গ্রন্থের শুরুতে দেখবেন লেখা থাকে, যদি আমার কোনো ভুল হয় ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা শুরুই করেছে চ্যালেঞ্জ দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এটা এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। পৃথিবীর কেউ পারেনি ভুল ধরতে, ইভেন কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, এত সুন্দর কোরআনুল কারীম, সব কিছু রয়েছে। কোরআন যদি প্রশ্ন করি তোমাকে, মানব জীবনে তোমার কি রয়েছে? কোরআন বলবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তুমি আমাকে কি প্রশ্ন করবে? অর্থনীতি সম্পর্কে তোমার কি? কোরআন বলবে, হ্যাঁ, অর্থনীতি সম্পর্কে আমার রয়েছে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো, যে আল্লাহ তাআলা বলে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা, যাকাত সিস্টেম চালু করে দাও, এই কোরআনুল কারীম জানিয়ে দিয়েছে। তাহলে অর্থের সমস্যা হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমরা কাদেরকে সাদকা দিবে, কাদেরকে যাকাত দিবে, কে কোন খাত থেকে টাকা পাবে, অর্থনৈতিক সিস্টেমগুলো পরিপূর্ণভাবে কোরআনুল কারীমের ভিতরে আছে না? আচ্ছা, অর্থনৈতিক জানলাম। কোরআন, তুমি কি বায়োলজি জানো? বলছে আমি বায়োলজি জানি, মানে আমার ভিতরেই তো সব বায়োলজি রয়েছে। কোরআন, তুমি কি সায়েন্সের কোন কোন বিষয় জানো? পদার্থবিজ্ঞান জানো? 100% পদার্থবিজ্ঞান আবিষ্কার হয়েছে আমি কোরআনুল কারীমকে গবেষণা করে। প্রত্যেকটির বিষয়ে পিছনে আয়াত রয়েছে, কিন্তু আমার সময় স্বল্পতা বলতে পারছি না। কোরআন, তুমি কি সমাজনীতি জানো? আমি তো সমাজ পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্যই এসেছি। আমি জানি, মানে আমি সমাজের সর্বোচ্চ পর্যায়ের নীতিমালাগুলো আমার ভিতরে সেট করা রয়েছে। কোরআন, তুমি কি রাজনীতি বুঝো? আমি রাজনীতি বুঝি, মানে আমি তো রাজনীতি সৃষ্টি করি, আমার নীতিগুলাই তো রাজনীতি। তার মানে কোরআনুল কারীমের ভিতরে অর্থনীতি, পেট নীতি, রাজনীতি, কোরআনুল কারীমের ভিতরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, একজন রাষ্ট্রপ্রধান কেমন হবে, জনগণের কার্যক্রম কেমন, সমাজের অধিকারগুলো কি, নারীর অধিকারে কোরআন কি বলেছে, মানুষের অধিকারে কোরআন কি বলেছে, কিভাবে চলাফেরা করতে বলেছে, খাওয়া দাওয়া করতে বলেছে, নেতা মানতে হবে কেমন করে, মানুষের
ধন সম্পদ কিভাবে মানুষের মাঝে গচ্ছিত রাখবে, কিভাবে আমানত রাখবে, মানুষদেরকে অধিকারগুলো বুঝে দিবে, প্রত্যেকটি বিষয়ের সমস্ত বিষয় 100% পরিপূর্ণভাবে কোরআনের মধ্যে আছে না নাই? প্রশ্ন করেন আপনি, আমি প্রত্যেকটি উত্তর দিয়ে দেব। এই কোরআন তো কথা বলতে পারে না। এই কোরআনের কথা বলবে যারা কোরআন শিখেছে, যাদের মধ্যে কোরআনুল কারীম ঢুকেছে, তারা কথা বলবে। প্রত্যেকটি বিষয় কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই চমৎকার কোরআনুল কারীমটি আমরা মানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কোরআনুল কারীমকে যদি বলি কোরআন, তোমার ভিতরে সব বিষয় তুলে ধরা হয়েছে, জানতে পারলাম এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর তুমি দিতে পারলা না। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে কি পারে না? এভাবে আমার তো সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না, যত প্রশ্নই করা হোক প্রত্যেকটি বিষয়ের প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে ধরেছে। আবার বলেছে যে তোমাদের যদি কোনো কিছু না জানা থাকে, সেইগুলো জানার জন্য যারা জানে তাদের কাছে তোমরা যাবে, ওইখান থেকে জ্ঞান অর্জন করবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছে, কিন্তু আজ কোরআনুল কারীম সমাজে আছে, যেভাবে কোরআন চেয়েছে সেভাবে কি সমাজ পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে প্রপারলি কোরআনুল কারীমের জ্ঞান এবং কোরআনুল কারীমের আজ আমাদের চর্চা, এবং তাকে আমরা 100% মানতে পারছি না। তার জন্য সমাজের ভিতরে আজ শান্তি, জোরে বলেন শান্তি, এই জন্যই নাই, কারণ কোরআন নাই। আমার প্রিয় ভাইয়েরা, দুঃখজনক বিষয়, আজ এই কোরআনুল কারীমকে নিয়েই সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় আবার ইখতিলাফ সৃষ্টি করছে। এক একটা আয়াত নিয়ে, এক একটি বিধান নিয়ে এক একজন এক একভাবে। আবার কেউ কেউ বলছে এই একই কোরআনের আয়াত, একই কথা বলে কেউ কেউ ফেমাস হয়ে যাচ্ছে, কেউ কেউ সমাজের ভিতরে সব থেকে ঘৃণিত হয়ে যাচ্ছে। এই কোরআনুল কারীমের একই কথা বলে কারো রুটি রুজি হচ্ছে, আবার একই কোরআনের কথা বলে কেউ ফাঁসির মঞ্চে যাচ্ছে। কথা ঠিক কিনা? অনেকে বলে, আমি এই আলোচনা করতে গিয়ে আগের মসজিদে বলেছিলাম যে তোমার কোরআন আমার কোরআন, তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কোরআন আমার কোরআন, নেই আবার ওয়ামিল। কোরআন এক না, দাওয়াত ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? একই কোরআনের কথা বলে কেউ ব্যাখ্যা লিখে জেলখানায় যাচ্ছে, আবার একই কথা বলে কেউ পকেট ভর্তি হাদিয়ে পাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে, কোরআনকে, রাসূলকে মানতে হবে ওইভাবে যেভাবে মানার কথা বলা হয়েছে। সমাজের ভিতরে সম্প্রতি একটি বিষয় আলোচনা আমি শর্ট টাইমের ভিতরে 2-1 মিনিটের ভিতরে বলি। সেটি হচ্ছে, দেখেন আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে অবমাননা করার ক্ষেত্রে অনেক সময় রাসূলকে গালি দিলে রাজপথে আমরা যাই না? গত জুম্মায় তো অনেক জায়গায় বের হয়েছে রাসূলকে গালি দেওয়া। কিন্তু একটা বিষয় আপনারা মন থেকে উত্তর দিবেন, আমাদের দেশের সুন্নি নামদারি কিছু ভাইয়েরা আছে, এদেরকে কি আমরা রাজপথে ইসলামের দাবিতে কম দেখি না বেশি দেখি? হ্যাঁ, কম না বেশি? কম, বেশি না। সুন্নি শব্দের অপমান করা হয় যদি এদেরকে সুন্নি বলা হয়, মন খারাপ করার কিছু নাই। সম্প্রতি আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে, দেখছেন না মিডিয়ার মাধ্যমে। উনি গুলশানে একটা প্রোগ্রাম করেছে। ওইখানে প্রোগ্রামে বাংলাদেশের হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, চরমোনাই, আলিয়া, তারপরে হচ্ছে কওমি, তারপরে সুন্নি, আহলে হাদিস, সালাফি, সবাইকে দাওয়াত দিয়েছে। সেখানে সবাই ইনভাইটে অংশগ্রহণ করেছে, কথাবার্তা হয়েছে, একসঙ্গে উলামায়ে কিরামগণ মত বিনিময় করেছে, দেখা সাক্ষাৎ হয়েছে, একটা আনন্দের সাক্ষাৎ। সেখানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের নামকরা দুজন, তারাও আজহারি সুন্নি। সে সুন্নি দুজন আলেম ওই দাওয়াতে এসেছে। আসার পরে দেখেন আজ ইসলামটাকে আমরা কোথায় নিয়ে গিয়েছি। এটা যদি হয় আমাদের মধ্যে, ভাই, এক ভাই জামাত ইসলাম করে বলে আপনি তার কাছে যান না, একজন চরমোনাই করে বলে আপনি তার সঙ্গে কথা বলেন না কেন? কালিমা যদি এক হয়, কোরআন যদি এক হয়, ইসলাম যদি এক হয়, তাহলে কেন এত বিদাবের? যে চরমোনাই করে সেও আমার ভাই, আহলে হাদিস সেও আমার ভাই, যে জামাত ইসলাম করে সেও আমার ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে মুসলমান সে আমার কলিজার ভাই। কথা ঠিক কিনা? পার্থক্য করা যাবে না। সেই দুইজন আলেম এখানে আসার কারণে মিজানুর রহমান আজহারি এবং বাংলাদেশের নামকরা যারা আমরা বেশি চিনি মিডিয়া ব্যক্তিত্ব, সমস্ত আলেমরা এক জায়গায় হয়েছে।
ওই দুজন আজহারিকে তাদের মুরব্বী যারা সুন্নি মুরব্বী এরা নিয়ে কি করছে যে তোমরা এই সমস্ত ওয়াহাবিদের সঙ্গে মিশেছ। মিজানুর রহমান আজহারি, তারপরে আমাদের ওইখানে দেখা গিয়েছে নামকরা কওমি যে আলেম যারা রয়েছে সেই ভাইয়েরা রয়েছে, সবাই আছে কম বেশি, এদের সাথে মিশেছো, তোমাদের ঈমান চলে গেছে, তাদেরকে তওবা করিয়ে কালিমা পড়িয়ে নতুন করে মুসলিম বানিয়েছে। বলেন এইখানে কি অবস্থা সমাজের? এটা যদি হয় আমাদের ভিতরের অবস্থা, কোথায় যাব? বলতে পারেন যে আমাদের কাছে বলার দরকার না, এটা তো ইসলাম চাইনি। রাসূল তো ইহুদিকেও দাওয়াত দিয়েছে, ইহুদির সাথে হাত মিলিয়েছে, দাওয়াত দিয়েছে। এখন একজন আলেমের সাথে হাত মেলানোর কারণে সুন্নি আলেমের ঈমান চলে যাবে, তার কালিমা পড়ে মুসলিম হতে হবে। ধিক্কার জানাই এই সমস্ত সুন্নিয়াদেরকে। এমন সুন্নি তো রাসূল চাইনি। রাসূলকে গালি দিবে, সেখানে চুপ করে থাকবে, কথা বলবে না। আলেমদের সাথে হাত মিলানোর কারণে তাকে কালিমা পড়িয়ে নতুন করে মুসলিম বানাবে, এটা কোনো সুন্নির দাবি হতে পারে না। নিঃসন্দেহে এটা হিংসা এবং ইসলামের ভিতরে আরো ফিতনা সৃষ্টি করা। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের হেফাজত করুন, বলেন না আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, লাস্ট পর্যায়ে কথা বলে আমি আলোচনা ইতি টানবো। মন খারাপ করেছেন কেউ? এগুলো ক্লিয়ার হওয়ার দরকার। অনেকে দেখেছেন, অনেক তাদেরকে ভালোবাসেন, কিন্তু এটা বুঝতে হবে যে ইসলাম কি বলেছে এ ব্যাপারে। না বুঝে তো শুধু আমাদের একদিকে দৌড়ালেই চলবে না। কুরআনুল কারীমকে সব বিষয়ে প্রশ্ন করা, অনেক প্রশ্ন থেকে গেল, সময়ের জন্য করতে পারলাম না। লাস্ট একটা প্রশ্ন করি, কোরআন তোমার সব বিষয় মুগ্ধ হয়েছি আমি, আমার কলিজা ভরে গিয়েছে, তোমাকে পড়তে চাই। তুমি বলো কুরআনুল কারীম তুমি কি সহজ না কঠিন? হ্যাঁ কি বলেন? কোরআন সহজ না কঠিন? সহজ। যদি বলি যে মনে কষ্ট পাবেন না, শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন কজন? হাত উঠাতে বলতেছি না, শুদ্ধ পড়তে পারবেন, একজন হাফেজের সামনেও পড়তে ভয় পাবেন না। মূল পয়েন্ট এটা, শেষ করে দেব এখন। বাংলা পড়তে পারেন না কজন? মনে হয় দুই একজনের হাত উঠতে পারে, নাও উঠতে পারে। মুরব্বী বাবাজিরা যাদের বয়স 80+, সেরকম মনে হয় নাই যে বাংলা পড়তে পারে না। অথচ কোরআন ঘোষণা দিয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এটা মুখস্থ করার জন্য, অনুধাবন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য আমি সহজ করে দিয়েছি। আমি সহজ, আমাকে ভয় পেও না। কোরআন বলছে আমি সহজ, আমাকে ভয় পেও না। আল্লাহ তাআলা বলে দিয়েছে। পড়তে পারেন না আপনি, বাংলা তো পড়তে পারেন, ইংলিশে কথাও বলতে পারেন, ঢাকার ভাষা জানেন, খুলনার ভাষা জানেন, সিলেটের ভাষা জানেন, কত ভাষা আয়ত্ত করেছেন, কত কিছুই না জানেন জীবনে। কিন্তু কোরআনুল কারীমটা এত সহজ, নিজেই বললেন, আবার কোরআনও বলেছে পড়তে জানি না। কিসের মুসলমান? বলুন এই কোরআন কি চেয়েছে? এত কথাগুলো কোরআন বললো যে আমি এই করতে চাই, এই করতে চাই, আমরা সব মানি, অথচ কোরআনুল কারীমটা পড়তেও শিখলাম না। এই সহজ কোরআন যদি কোরআনুল কারীম বলে দিয়েছে যদি কেউ আমার থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনুল কারীম তার ব্যাপারে লানত করি। আল্লাহ তাআলা বলছে যে হাসরের ময়দানে এবং দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা দিবে, অপমানের ভিতরে রাখবে, এবং হাসরের ময়দানে তারা উঠবে অন্ধ অবস্থায়, লোলা অবস্থায়। কার কথা? দঙ্কা ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আমি আজ অন্ধ কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? হায় আমার চোখ কোথায় গেল? আমার পা এইভাবে আছে কেন? আমি লুলা কেন? আমি তো লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষু ছিল আমার দুনিয়াতে, আমার তো পা ছিল, আমার তো সবই ছিল, আমি আজ এরকম কেন? হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে যদি আপনার চোখ অন্ধ হয়ে যায়, আপনি অবাক হবেন। হাসরের ময়দানে বলবে এমন কেন আমার? আল্লাহ তাআলা বলবে যে কোরআন জানতা না, কোরআন শিখো নাই, বরঞ্চ অপমান করেছো, কোরআনওয়ালাদের পিছনে লেগেছো, ইমাম সাহেবের ভুল ধরার জন্য নোট করেছো খাতায়, কবে বাড়ি গেল, কবে আসলো, কয়দিন থাকলো না, কয় ওয়াক্ত নামাজে থাকলো না, কোন কথা বললো, কোনটা ভুল বললো, রেকর্ড করে ভুল ধরার জন্য ঘুরিয়ে বেরিয়েছো এবং তাদেরকে অপমান করার চেষ্টা করেছো, তাদের পিছনে লেগে থেকেছো, কপালটা পুড়িয়েছো দুনিয়ার মধ্যে এবং আখিরাতে। আজ তুমি অন্ধ হবে না, কে হবে অন্ধ?
তুমি যাও, ওই যে তোমাকে যদি জান্নাতে যেতে বলা হয় দৌড়ায় যেতে পারবে না, লুলা একটা পাও নাই। লুলা বলতে শুধু পা ভাঙা থাকবে, তুমি গড়াতে গড়াতে যাবে তাও পারবে না, এক চুল ওইখান থেকে নড়ার ক্ষমতা থাকবে না। এই কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি বরদাস্ত হবে না, সহ্য করবে না আল্লাহ তাআলা। তাই তো বলেছে এটা কলিজার সাথে ধরে নাও, এটা বুঝো, এটা কলিজার সাথে আঁকড়ে ধরো। রাসূল তোমাকে কলিজায় টেনে নিবে, আল্লাহ তাআলা কুদরতি কোলের ভিতরে তোমাকে নিবে। এই কোরআন মানো, সবথেকে বেশি সম্মান দিয়ে হাসরের ময়দানে জান্নাত দান করে দিবে। এই কোরআন শিখতে চাই সবাই? সবাই চাই? কে কে কোরআন শিখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের বলেছিলাম যে একটু ট্রাই করবেন যে আপনার সূরাগুলো হয় কিনা। আমার কাছে তো কেউ আসেন নাই, হয়তো অনেকে লজ্জায় বা ভয়তে আসেন নাই, হয়তো বা মুয়াজ্জিন খাদেমদের কাছে গিয়েছেন, জানি না। তবে আপনারা যদি সম্মতি দেন, আমি গত মসজিদেও করেছি, এখানেও ফ্রি কোরআনুল কারীমের ক্লাস করানো হবে, সম্পূর্ণ ফ্রি। আমি ঘোষণা দিলাম, আমার আলোচনা লাইভ দেখানো হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি ঘোষণা দিলাম ফ্রি, কোনো হাদিয়া নেওয়া হবে না। আমি হাসরের ময়দানে এটা দাবি করতে পারবো যে তোমার জন্য করেছি আমি এটা দিয়ে দাবি করতে পারবো যে আল্লাহ তুমি যদি খুশি হও, এটা দিয়ে আমাকে চাইলে তুমি আমাকে মাফ করে দিতে পারো। আমি ফ্রি ক্লাস করাবো। আমাদের খাদেম সাহেবরা তো অনেকে পড়ায়, দেখা যাচ্ছে ব্যস্ত থাকবে, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আমি আছি, যতটুকু পারি সময় দেব। ফ্রি কুরআনুল কারীমের ক্লাস করানো হবে। আপনারা যদি চান আমাদের মসজিদের ভিতরে ইনশাআল্লাহ আমরা পড়াবো। অন্তত 10টি সূরা আমরা শুদ্ধভাবে শিখবো, বেসিক ইসলামের নলেজগুলো আমরা জানার চেষ্টা করব। যদি রাজি থাকেন আপনারা এক গ্রুপ হয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা শুরু করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। জোরে পড়েন আমিন। মন খারাপ করেছেন? নিজের থেকে কিচ্ছু বলিনি, সব কার কথা বলেছি? আল্লাহর কথা। তারপরে যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমার প্রার্থী হয়ে ক্ষমা চাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা সঠিক কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।